রাজপুত বীরতা মানে মহারানা প্রতাপ। আর মহারানা প্রতাপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এক নাম, চেতক। না, সে কোনো সেনাপতি নয়, সে ছিল একটা ঘোড়া। কিন্তু এমন ঘোড়া যার সাহসে মাথা নত করেছে পুরো ইতিহাস। 1576 সালের হলদিঘাটের যুদ্ধ। একদিকে মোগল সম্রাট আকবরের বিশাল বাহিনী, অন্যদিকে রাজপুতদের নেতৃত্বে রানা প্রতাপ। হঠাৎ রানা প্রতাপ গুরুতর আহত হন। চারপাশে শত্রুর ঘোড়া, তলোয়ার, মৃত্যু। তখন চেতক বুঝলো, আমার প্রাণ গেলেও ঠিক আছে, কিন্তু আমি আমার প্রভুকে কিছু হতে দেব না। সে নিজের সামনের এক পা ভাঙা সত্ত্বেও দৌড়তে লাগলো। খাল, বিল, পাহাড় সব পেরিয়ে পড়লো এক বিশাল নদীর সামনে, বনাস নদী। চেতক লাফ দিল, মহারানা প্রতাপকে বাঁচিয়ে নিয়ে গেল নিরাপদ স্থানে। কিন্তু সেই লাফ ছিল চেতকের শেষ লাফ। প্রিয় প্রভুকে বাঁচিয়ে সে নিজেই প্রাণ হারালো। চেতক ছিল ঘোড়া, কিন্তু কাজ করেছিল এক বিশ্বস্ত বন্ধু, এক সেনার মতো। আজও মেওয়ারের তার স্মৃতির উপর তৈরি হয়েছে চেতক স্মারক। চেতক প্রমাণ করে গেছে, বীরত্ব শুধু মানুষের নয়, এক বিশ্বস্ত প্রাণীরও হতে পারে। রানা প্রতাপকে রক্ষা করে চেতক হারিয়ে যায়, কিন্তু তার গল্প থেকে যায়, সাহস আর বন্ধুত্বের অনন্ত স্মৃতি হয়ে। চেতকের মৃত্যু হয়নি, সে আজও বেঁচে আছে প্রতিটি সাহসী হৃদয়ের মধ্যে। এমন আরো গল্প, এমন আরো অনুভব পেতে চোখ রাখুন গল্প হলো শুরু চ্যানেলে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।